মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের সমাজে এমন কিছু লোক দেখা যায় যে সমস্ত মানুষের দেখলে মানুষেরা তাদের কাছ থেকে দৌড়ে পালায়, মানুষেরা তাদের কাছে আসতে চায় না। তাদেরকে যখনই দেখে মানুষেরা অন্য রাস্তা দিয়ে চলে যায়, কিন্তু তার সাথে দেখা করতে চায় না। আবার কিছু মানুষ আমাদের মধ্যে বসবাস করে, এমন মানুষও রয়েছে যে সমস্ত মানুষদেরকে রাস্তায় দেখলে অন্য রাস্তা থেকে মানুষেরা এসে তার সাথে মুসাফা করে, রাস্তা থেকে আরেক রাস্তা থেকে এসে তাকে দেখে সালাম দেয়, তার সাথে কুশল বিনিময় করে। এমন লোক কিন্তু আমাদের সমাজের মধ্যে আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, তার কারণ হলো যেই মানুষদেরকে দেখলে অন্য মানুষেরা পালায়, যেই মানুষদেরকে দেখলে অন্য মানুষেরা দূরে সরে যায়, আপনি খোঁজ নিয়ে দেখবেন ওই ব্যক্তির দ্বারা ওই ব্যক্তির কোনো ক্ষতি হয়েছে, ওই ব্যক্তির দ্বারা ওই ব্যক্তি কোনো ক্ষতির মধ্যে পড়ে গিয়েছে, আল্লাহর ওই বান্দার দ্বারা ওই বান্দা কোন বিপদে পড়েছে, আল্লাহর ওই বান্দার জন্য ওই বান্দার আত্মসম্মানে আঘাত লেগেছে, আল্লাহর ওই বান্দার জন্য তার সম্পদ কখনো হাতছাড়া হয়ে গিয়েছে, আল্লাহর ওই বান্দার জন্য কোন সময় ওই বান্দা বিপদে পড়েছে। এই জন্য যখন তাকে দেখে তখন তার সাথে সে আর কথা বলতে চায় না, তার সাথে সে আর দেখা করতে চায় না। যখনই তাকে দেখে সে অন্য রাস্তা দিয়ে চলে যায়। এইবার মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি যখন কারোর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়েছেন, কারোর বিরুদ্ধে যখন আপনি মিথ্যা কথা বলেছেন, আল্লাহর ওই বান্দা যে বিষয়টা জানবে আপনি তার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছেন, আল্লাহর ওই বান্দা কিন্তু সেই দিনের পর থেকে আপনার সাথে আর কোনো সম্পর্ক রাখবে না। কথা বলেন ঠিক কিনা? যেদিন আপনি জানতে পারলেন আল্লাহর ওই বান্দার কোনো প্রয়োজন ছিল, কিন্তু আরেকজন বান্দা এসে তার ওই প্রয়োজনটা সে আরো দূরে সরাইয়া দিছে, ওই বান্দা কিন্তু ওই বান্দার সাথে সম্পর্ক রাখবে না। কোন বান্দার সুপারিশের প্রয়োজন ছিল, আল্লাহর কোন বান্দা সুপারিশ করে দিয়েছে, সে তার বিষয়টা যখন পাওয়ার কাছাকাছি আরেকজন বান্দা এসে এমন কথা বলে দিয়েছে তার ওই প্রয়োজন তার পূরণ হয় নাই, ওই বান্দা যখন তাকে দেখবে সে কিন্তু তার সাথে আর উঠা বসা করবে না। কথা বলেন ঠিক কিনা? উদাহরণ দিয়ে বোঝায়া দেই, বিভিন্ন সময় ছেলে মেয়ের বিয়ের জন্য খোঁজ নেওয়ার জন্য লোক আসে কি আসে না? কথা বলেন। বিভিন্ন সময় লোক আসে, এসে বলে ভাই অমুক বাড়ির অমুকের মেয়েকে চিনো কিনা? এরপরে বললো ভাই ওই মেয়ে যে আসে ওই মেয়ের সম্পর্কে আমি জানতে চাই, তার সাথে আমার ছেলের বিয়ে দিতে চাই, তার সাথে আমার ভাতিজার বিয়ে দিতে চাই, আমার ভাগিনার বিয়ে দিতে চাই। ও ভাই মেয়েটার খবর কি? আপনি এবার চিন্তা করলেন এই মেয়ের বিয়ে কেমনে হয় আমার দেখার আছে। কথা বলেন ঠিক কিনা? এমন লোক আছে কিনা সে চিন্তা করে তোমার মেয়ের বিয়ে এই জায়গাতে কেমনে হয় আমার দেখার আছে? কারণ দেখা যাবে তার সাথে তার সামান্য জমির আইন নিয়ে একটা দ্বন্দ্ব আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলবে এই বাড়িতে তোমার মেয়ের বিয়ে আমি হইতে দিব না। লোকটা উপকার করলো নাকি ক্ষতি করলো? আরো জোরে বলেন, লোকটা ক্ষতি করলো নাকি উপকার করলো? আবার দেখা যায় কিছু মানুষ এমন আছে, দেখা হলে মানুষের সাথে এমন ব্যবহার করে মুখটা আরেক দিকে ঘুরাইয়া দেয়, ওই পাকানো মুখ দেখলে তার সাথে আর কেউ কোনোদিন কথা বলে না। কথা বলেন ঠিক কিনা? আবার দেখবেন কিছু মানুষের দেখা হলেই শুধুমাত্র মারার অভ্যাস, বিনা কারণে একজনের গায়ে হাত দিয়ে দেয়। এই লোকটাকে যখন দেখবে তখন কেউ কিন্তু তার কাছে আসবে না। আবার কিছু মানুষকে দেখবেন, দেখলে শুধুমাত্র গালিগালাজ করে, গালিগালাজ করে। এই গালিগালাজ যখন সে করতে থাকে, যার মুখের ভাষাটা সুন্দর না, যে শুধু গালিগালাজ করে, ওই লোককে দেখলে দেখবেন সমাজের আর 10 জন লোক দূরে চলে। কথা বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে আবার কিছু মানুষকে দেখতে পাবেন যারা অনেক ভালো কাজের মধ্যে দোষ খুঁজে পায়। আপনি যত ভালোভাবে চলেন না কেন, আপনার চলা, আপনার বলা, আপনার কাজ যত সুন্দর হোক না কেন,
ওই লোকের সামনে গেলে আপনি ঠিকই দোষী হয়ে যাবেন। অনেকে মানুষেরা বলে স্থানের মধ্যে কলঙ্ক আছে, ওই লোকটা এমন লোক খুঁজে খুঁজে বের করে দিবে। আপনি যত ভালো মানুষই হন না কেন, ওইখানে আপনার দোষটা সে খুঁজে বার করবে। কথা বলেন ঠিক কিনা? এইবার বলেন, এই যতগুলো কারণ আপনাদের সামনে বললাম, এইটা যখন আল্লাহর বান্দা জানবে তখন তার সাথে আর চলাফেরা করবে না, আল্লাহর বান্দা তার সাথে আর কোনো কথা বলবে না, আল্লাহর বান্দা তার সাথে উঠা বসা করবে না, বরং তাকে যখন দেখবে তার থেকে সে দূরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এইবার মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কথাটা বলার সবচেয়ে মূল উদ্দেশ্য হলো আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না শাররান নাস মানজিলাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাতি মান তারাকাহুন নাস ইত্তিকা শাররিহি। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দুনিয়ার মধ্যে আমার আপনার প্রভাব থাকতে পারে। এই দুনিয়ার মধ্যে আমার আপনার প্রভাবের কারণে আমি আপনি মানুষকে মানুষ নাও মনে করতে পারে, আমার আপনার মানুষের সাথে সম্পর্ক রাখতে ভালো নাও লাগতে পারে, আমার আপনার মানুষের সাথে মিশতে ভালো নাও লাগতে পারে। কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী বলেছেন, যে মানুষের ক্ষতি থেকে বাঁচার জন্য, যে মানুষের ক্ষতি থেকে, অকল্যাণ থেকে বাঁচার জন্য মানুষেরা তার সাথে সম্পর্ক ছেড়ে দেয়, মানুষেরা তার সাথে উঠা বসা বন্ধ করে দেয়, আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ওই ব্যক্তি কিয়ামতের দিনে আল্লাহর কাছে সবচাইতে খারাপ মানুষ বলে বিবেচিত হবে। নাউযুবিল্লাহ। তাহলে এই যে কথাগুলো বললাম, আমাকে আপনাকে দেখে মানুষ দূরে সরে যাবে কেন? আমি আপনি কেন আরেকজনের ক্ষতি করে বেড়াবো? এই ক্ষতি করার কারণে, একটা সুবিধা না পাওয়ার কারণে, কোনো সমস্যা যদি আপনার জন্য পড়ে, কোনো মানুষ তো আপনার কাছে আর আসবে না, অন্তত পক্ষে যে পড়বে সে আর আসবে না। তাহলে সে না পড়ে আপনার সাথে উঠা বসা বন্ধ করে দিল, আরেকজনের একটা ক্ষতি করলেন, সেও আপনার সাথে উঠা বসা বন্ধ করে দিল, আরেকজনের নামে মিথ্যা অপবাদ দিলেন, সেও আপনার সাথে উঠা বসা বন্ধ করে দিল, আরেকজনের সম্পদ জোর করে নিলেন, আপনার সাথে সে উঠা বসা বন্ধ করে দিল। এইভাবে করতে করতে সমাজের মানুষটা আপনারা দেখতেই পারবে না। কথা বলে ঠিক কিনা? তাহলে এই যে সমাজে দেখতে পারলো না, মানুষ যে আপনাকে ছেড়ে দিল, আপনার পাশ থেকে মানুষ যে চলে যায়, আল্লাহর নবী বলেন কি, এই রকম ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে সবচেয়ে নিকৃষ্ট হিসাবে উঠাবেন। বলেন নাউযুবিল্লাহ। তাহলে কি এই মানুষ কি সবচেয়ে ভালো নাকি সবচেয়ে খারাপ? জোরে বলেন, সবচেয়ে ভালো না খারাপ? এই মানুষটা হচ্ছে সবচেয়ে খারাপ। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না শাররান নাস, নিশ্চয়ই সবচেয়ে খারাপ ব্যক্তি মান তারাকাহুন নাস, যাকে মানুষেরা ছেড়ে যায়, ইত্তিকা শাররিহি, তার ক্ষতি থেকে বাঁচার জন্য। কাউকে দেখলে একটা দোষ খুঁজে বের করবে। এই জন্য কি আল্লাহ নবী বলেন, সে হচ্ছে সবচাইতে খারাপ মানুষ। নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা, মা চাচিরা, একটা কথা আমি বলে দেই, একটা সময় এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না। কথা সত্য না মিথ্যা? ধরে বলেন, কথা সত্য না মিথ্যা? এমন কেউ কি আমরা আছি যে আমরা মারা যাব না? আছে কি? কথা বলেন, আছে কি? একজনও নাই। একটা সময় আমি আপনি মারা যাবোই, তাই না? আচ্ছা, এবার বলেন, মারা যাওয়ার পরে আমার আপনার সাথে কেউ যাবে কিনা? যাবে না? আপনারা তো ভালো ওয়াজ বুঝেন। তাহলে আমার আপনার সাথে কেউ যাবে না। আমি আপনি যে চলে যাব, আমার আপনার আত্মীয় স্বজন অল্প কিছুদিন কান্নাকাটি করবে, এক সময় তারাও ভুলে যাবে, যাবে না? কিন্তু মাঝে মাঝে মনে পড়বে, আমাকে আপনাকে মাঝে মাঝে মনে পড়বে। সেই মনে পড়াটা দুই ভাবে হবে। কয় ভাবে? দুই ভাবে। একটা, সে আমাকে মনে করে, আপনাকে মনে করে আমার আপনার জন্য দোয়া করবে, হয় এটা। আর নয়, আমি আপনি যে তাকে কষ্ট দিয়েছি, আমি আপনি যে তার ক্ষতি করছি, এই ক্ষতির কথা মনে করে বদ্দুয়া দেবে আর বলবেন, মারা গেছো, আল্লাহ তোমার এইবার তোমার পুরস্কার দিয়ে দেখ। বলেন ঠিক কিনা? হয় আমার আপনাকে মনে করে চোখের পানি ফেলবে, আমার আপনার নাজাতের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আমি আপনি তার যে উপকার করেছি সেই উপকারটা পেয়ে সে বিপদ থেকে বেঁচেছে, এটা মনে করে সে আমার আপনার জন্য কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহর কাছে হয় দোয়া করবে, আর না হয় আপনার খারাপ আচরণের জন্য মনে কষ্ট পেয়েছে, অথবা আপনি কোনো ক্ষতি করে দিয়েছেন, কোনো সম্পদ জোর করে নিয়েছেন, এই জন্য আপনার জন্য বদদোয়া দিবে। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন,
আমার আপনার জীবন কেমন ভাবে চলা দরকার? প্রত্যেকে আমাকে আপনাকে ভালোবাসুক, আমাকে আপনাকে দেখে ছুটে আসুক, আমার আপনার সাথে কথা বলতে চাক এমন, নাকি আমাকে আমাকে দেখলে রাস্তা পরিবর্তন করে অন্য জায়গায় চলে যাক, আমাকে আপনাকে দেখলে যেন তার ভালো লাগে না এমনটা হওয়া দরকার। আমার আপনার প্রথমটা হওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আপনার আচরণ কিন্তু একেবারে ভিন্ন। আমরা মনে করি আমি খুব ঠিক আছি, খুব ঠিক আছি, কিন্তু আর একজন হৃদয়টাকে ভেঙে একেবারে খরার সময় জমি ফেটে চৌচির হয়ে যায়, তার হৃদয়টাকে আমি আপনি ঠিক সেই রকম বানাই দিচ্ছি। অথচ আমরা আবার চাই